হাই ফ্রেন্ডস, স্টাডি স্টোর চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। ফ্রেন্ডস, আজকে আলোচনা করব যে পিএসসি ক্লার্কশিপের টাইপিং টেস্ট নিয়ে পুরো ডিটেলে আমি ভিডিওতে আলোচনা করব। তো তোমরা অবশ্যই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখো যে কোনো চাকরির আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো দেখো ফ্রেন্ডস, তোমাদের কিন্তু এই ভিডিওতে আমি টাইপিং টেস্ট নিয়ে পুরো ডিটেল আলোচনা করব। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো দেখো ফ্রেন্ডস, ভিডিওটি শুরু করার আগে বলি, আমি এর আগে একটি ভিডিও বানিয়েছি যেখানে তোমাদের আমি পিএসসি ক্লার্কশিপের 2020-তে কত কাট অফ যেতে পারে এবং তোমরা কত পেলে চাকরিটি পাবে সেগুলো নিয়ে কিন্তু আমি আগের ভিডিওতে আলোচনা করেছি, যার আমি লিঙ্ক তোমাদের ডেসক্রিপশানে দিয়ে দেবো। তো ফ্রেন্ডস, সেখানে কিছু ক্যান্ডিডেট তোমরা কমেন্ট করেছো যে যারা পিএইচ ক্যাটাগরি আছো বা তোমরা এমএসপি ক্যাটাগরি আছো তাদের কাট অফ কত যেতে পারে। তো দেখো ফ্রেন্ডস, আমি যে কাট অফটি বলেছি সেটা আমি কিন্তু ইউআর ক্যান্ডিডেটদের ক্ষেত্রে এবং ওবিসি এ, ওবিসি বি, এসসি এসটি ক্যান্ডিডেটদের কথা বলেছি। তো এইসব ক্যাটাগরি ছাড়া তোমরা যেসব ক্যাটাগরি আছো তাদের ক্ষেত্রে অনলি 60+, তোমরা যদি 60+ তুলতে পারো তাহলে তোমরা কিন্তু এখানে সিলেকশন পেয়ে যাবে। তো আমি আলাদা করে তোমাদের কাট অফ বলছি না, তোমরা যারা বাকি ক্যাটাগরি আছো তোমরা অবশ্যই 60 থেকে 70 মধ্যে তোমাদের যদি নাম্বার থাকে তাহলে তোমরা কিন্তু অবশ্যই কোয়ালিফাই করবে টাইপিং টেস্টের জন্য। তো দেখো ফ্রেন্ডস, আজকে আলোচনার বিষয় হলো যে তোমাদের টাইপিং টেস্ট কীভাবে হবে এবং তোমাদের ডেমো টেস্ট তোমাদের থাকবে কি না, সঙ্গে তোমাদের টাইপিং সার্টিফিকেটের দরকার আছে কি না, এবং তোমাদের টাইপিং টেস্ট রিলেটেড সব কিছু তোমাদের এই ভিডিওতে কভার করব। তো তোমরা অবশ্যই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো। তো দেখো ফ্রেন্ডস, এখানে কী বলা হয়েছে, তো কিছুদিন আগে তোমাদের কিন্তু পিএসসির পক্ষ থেকে একটি দেখো নোটিশ দেওয়া হয়েছিল যেখানে তোমাদের এখানে ভ্যাকেন্সি বলে দেওয়া হয়েছিল, সঙ্গে তোমাদের কিছু কোশ্চেনের অ্যান্সার কিন্তু দেওয়া হয়েছে। তো আমরা এক এক করে দেখে নেব। তো প্রথমে দেখো আমি কিছু ডাউট তোমাদের ক্লিয়ার করে দেবো, যেখানে কি বলা হয়েছে যে হাউ মেনি ক্যান্ডিডেটস উড বি কল্ড ফর কম্পিউটার টাইপিং টেস্ট। তো এখানে বলে দেওয়া হয়েছে পিএসসির পক্ষ থেকে ক্যান্ডিডেটস উড বি কল্ড ফর কম্পিউটার টাইপিং টেস্ট অ্যাজ পার দ্য ভ্যাকেন্সিস নোটেড অ্যাট সিরিয়াল 1 অ্যাবভ। তো যতগুলো ভ্যাকেন্সি আছে ততগুলো ক্যান্ডিডেটকে তোমাদের কিন্তু প্রথমে টাইপিং টেস্টের জন্য ডাকা হবে। তারপরে বলা হয়েছে দেখো, ইফ সাম ক্যান্ডিডেটস ফেল টু কোয়ালিফাই ইন দ্য কম্পিউটার টাইপিং টেস্ট অ্যান ইকুয়াল নাম্বার অফ ক্যান্ডিডেটস ইন দ্য সেম ক্যাটাগরি ইন অর্ডার অফ মেরিট উড বি কল্ড। তো তোমাদের যেসব ক্যাটাগরি তোমরা স্টুডেন্ট আছো তোমাদের মধ্যে যারা টাইপিং টেস্ট ফেল করে যাবে, তো সেই সংখ্যক ক্যান্ডিডেটকে কিন্তু আবার নতুন করে যারা পরের লাইন মানে পরের দিকে থাকবে তাদেরকে কিন্তু টাইপিং টেস্টে ডাকা হবে। তো এটাই তোমাদের টাইপিং টেস্টের রুল আছে এখানে। এরপরেও দেখো এখানে বলা হয়েছে, যারা কোশ্চেন করছিলে যে কম্পিউটার নলেজের জন্য তোমাদের কোনো সার্টিফিকেট কি দরকার আছে, তো এখানে বলে দেওয়া হয়েছে পিএসসি পক্ষ থেকে যে কোনো সার্টিফিকেট কিন্তু দরকার নেই এখানে। তারপরে দেখে নেব যে তোমাদের দেখো কোয়ালিফাইং স্ট্যান্ডার্ডস কি তোমাদের কম্পিউটার টাইপিংয়ের। তো তোমাদের যারা ইংলিশে চয়েস করেছো তোমাদের কিন্তু ইংলিশে 20 ওয়ার্ড পার মিনিট তোমাদের কিন্তু এখানে টাইপিং করতে হবে, এবং যারা বেঙ্গলি সিলেক্ট করেছো তাদের 10 ওয়ার্ড পার মিনিট কিন্তু সিলেক্ট করতে হবে। এবার দেখো কী বলা হয়েছে, হোয়াট উইল বি দ্য ল্যাঙ্গুয়েজ ইন হুইচ কম্পিউটার টেস্ট উড বি টেকেন। তো তোমাদের কিন্তু ইংলিশ অথবা বেঙ্গলিতে তোমাদের কিন্তু কম্পিউটার টাইপিং টেস্ট নেওয়া হবে। এবার দেখো বলা হয়েছে যে তোমাদের ডাউট আছে যেটা তোমাদের ক্লিয়ার করে দেবো এখানে। তো অনেকেই বলছে যে তারা কিন্তু টাইপিং টেস্টে বেঙ্গলির জায়গায় ইংলিশ করে দিয়েছে বা ইংলিশের জায়গায় বেঙ্গলি সিলেক্ট করে দিয়েছে। তো তাদের কিন্তু অপশান মানে চেঞ্জ করার মানে টাইপিং টেস্টের দিন তোমাদের কিন্তু অপশান থাকবে কি না। তো তার অ্যান্সারে বলি আমি, দেখো এখানে কী বলা হয়েছে। 11 নম্বর তোমরা দেখতে পাচ্ছ এখানে বলা হয়েছে, ইজ ইট পসিবল টু কারেক্ট মিস্টেক্স মেড ডিউরিং ফিলিং আপ দ্য অনলাইন ফর্ম লাইক চয়েস অফ পোস্টিং ক্যাটাগরি অ্যান্ড আদার পার্টিকুলার চয়েস অফ ল্যাঙ্গুয়েজ। তো এখানে দেখো তোমাদের কিন্তু বলে দেওয়া হয়েছে যে তোমাদের কিন্তু অপশান দেওয়া হবে না কোনো চেঞ্জের। কিন্তু দেখো তোমরা যারা এই ভুলটা করে ফেলেছো যে ইংলিশের জায়গায় বেঙ্গলি বা বেঙ্গলির জায়গায় ইংলিশ দিয়েছো, আমার মনে হয় তোমাদের কিন্তু টাইপিং টেস্টে তোমাদের কিন্তু অপশান দেওয়া যেতে পারে। হয়তো যারা ইংলিশ চাচ্ছ তারা ইংলিশ পেতে পারো, কিন্তু এখানে কিন্তু না বলা হয়েছে। তো এখনও শিওর হয়ে কিছু বলা যাচ্ছে না, কিন্তু তোমরা কিন্তু এখানে চয়েস পেতেও পারো তোমাদের টাইপিং টেস্টের দিন। তো এই সব তোমাদের কিছু কোশ্চেন তোমাদের আলোচনা করলাম। এবার চলে যাবো টাইপিং টেস্ট তোমাদের কী করে হবে। তো তোমরা অবশ্যই যারা মেন্স কোয়ালিফাই করবে তোমাদের কিন্তু মেন্সের রেজাল্ট বেরোনোর পর যারা মেন্স কোয়ালিফাই করবে তাদেরকে কিন্তু তোমাদের টাইপিং টেস্টের দিন ডাকা হবে, এবং তোমাদের কিন্তু অবশ্যই 7 দিন আগে তোমাদের কিন্তু অ্যাডমিট কার্ড দিয়ে দেওয়া হবে টাইপিং টেস্টের জন্য। তো তোমরা টাইপিং টেস্টে গেলে তোমাদের সামনে কিন্তু একটা কম্পিউটার রাখা থাকবে যেখানে তোমাদের কিন্তু দেখো এখানে কিবোর্ড দেওয়া হবে। তো অনেকেরই কোশ্চেন আসতে পারে মনে যে তোমাদের কিবোর্ডটা তোমাদের কী টাইপের দেওয়া হবে, মানে হার্ড কিবোর্ড কি সফট কিবোর্ড থাকবে। তো দেখো ফ্রেন্ডস, সেটা বলা মুশকিল, তোমাদের কিন্তু দুটো কিবোর্ডই থাকার সম্ভাবনা, হয়তো তোমাদের হার্ডও কিবোর্ড দেওয়া যেতে পারে বা কারো হয়তো সফট কিবোর্ড পড়তে পারে। তো তোমরা অবশ্যই
ভালো করে প্র্যাকটিস করে যেও, তোমাদের কিন্তু বলা মুশকিল যে কী টাইপের কিবোর্ড দেওয়া হবে। এবার দেখো তোমাদের অনেকের মনে হয়তো কমন কোশ্চেন থাকতেই পারে যে তোমরা কিন্তু ব্যাক স্পেসে কি ইউজ করতে পারবে কি না। তো তোমাদের কিন্তু আগেবারে যে টাইপিং হয়েছিল সেখানে তোমাদের কিন্তু ব্যাক স্পেসের অপশন ছিল, ব্যাক স্পেস তোমরা করতে পারবে অবশ্যই। তো তোমাদের সেটা নিয়ে কোনো চিন্তা নেই। এবার চলো তোমাদের যেটা মেন কথা সেটা হচ্ছে যে তোমাদের ডেমো টেস্ট কীভাবে থাকবে। তো অবশ্যই তোমাদের এক্সাম শুরু হওয়ার আগে যে কোনো টাইপিং টেস্টের ক্ষেত্রেই তোমাদের কিন্তু ডেমো টেস্ট দেওয়া হয়। সেটা তোমাদের 2 মিনিটের হতে পারে, যেখানে তোমাদের দেখিয়ে দেওয়া হবে যে কী করে তোমাদের টাইপিং টেস্ট করতে হবে। তো ডেমো টেস্ট তোমাদের 2 মিনিটের হয়তো থাকতে পারে এক্সাম শুরু হওয়ার আগে। তারপরে তোমাদের কিন্তু তার ডেমো টেস্ট হওয়ার 1 মিনিট পরে হয়তো তোমাদের টাইপিং টেস্টের শুরু হয়ে যাবে, যেখানে তোমাদের কিন্তু 10 মিনিট মিনিমাম দেওয়া। ন্যাচারালি তোমাদের কিন্তু 10 মিনিটই দেওয়া হয় টাইপিং টেস্টের জন্য। 10 মিনিটে তোমরা যারা ইংলিশে যারা টাইপিং করবে তাদের 200 ওয়ার্ড করতে হবে, এবং যারা বেঙ্গলি করবে তারা অবশ্যই 100 ওয়ার্ড তোমাদের টাইপিং করতে হবে। তো টাইপিং টেস্ট রিলেটেড তোমাদের কিন্তু যে কোনো ডাউট আমি এখানে ক্লিয়ার করে দিলাম। টাইপিং টেস্টে তোমাদের কিন্তু অবশ্যই যারা মেন্স কোয়ালিফাই করবে তারা কিন্তু টাইপিং টেস্টে যাবে। তো সবথেকে বড় যেটা কোশ্চেন অনেকে মনে আসে যে টাইপিং টেস্ট যদি কেউ কোনো কারণে ফেল করে যায় তাহলে তার কী হবে। তো এর তো অবশ্যই একদম তোমাদের ডাইরেক্ট অ্যান্সার আছে যে টাইপিং টেস্ট যদি তোমরা ফেল করে যাও তাহলে তোমাদের কিন্তু আর কোনো চান্স থাকবে না এবার পিএসসি ক্লার্কশিপে। তো অবশ্যই তোমরা কিন্তু টাইপিং টেস্ট ভালো করে করো, কারণ তোমাদের টাইপিং টেস্টে যারা কোয়ালিফাই করবে তারা কিন্তু আর কিছুটা মানে অনেকটাই কাছাকাছি চলে গেছো পিএসসি ক্লার্কশিপ চাকরির। মাত্র টাইপিং টেস্ট তোমাদের কিন্তু ক্লিয়ার করলেই তোমরা চাকরিটি পেয়ে যাবে। তো অবশ্যই তোমরা কিন্তু টাইপিং টেস্ট ভালো করে করো। যারা মেন্সে এক্সাম দিয়ে বসে আছো তারা অবশ্যই ভালো করে টাইপিং টেস্ট করো, কারণ এখানে তোমাদের কিন্তু 20 ওয়ার্ড/মিনিট ইংলিশে কিন্তু টাইপিং করতে হবে। তো সেটা কিন্তু অবশ্যই তোমাদের একটা কাছে চ্যালেঞ্জিং ব্যাপার হতে পারে অনেকের কাছে। তো যাদের কাছে তোমাদের কম্পিউটার নেই তারা অবশ্যই তোমরা কোথাও থেকে হয়তো কম্পিউটার নিয়ে তোমরা অবশ্যই টাইপিং করতে পারো, বা মোবাইল থেকেও তোমরা কিন্তু কিবোর্ড দিয়ে টাইপিং করতে পারো। তো তোমাদের কিন্তু টাইপিং টেস্ট রিলেটেড আমি যে কোনো ডাউট কিন্তু এখানে ক্লিয়ার করে দিলাম। এরপরে তোমাদের কিন্তু যদি টাইপিং টেস্ট রিলেটেড কোনো ডাউট থাকে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো, সেখানে আমি তোমাদের অবশ্যই সাহায্য করার চেষ্টা করব। তো টাইপিং টেস্ট তোমাদের কিন্তু কিছুদিনের মধ্যে হওয়ার সম্ভাবনা আছে পিএসসি ক্লার্কশিপের। তো পিএসসি ক্লার্কশিপের কিন্তু আমি সব কিছুই তোমাদের ডাউট কিন্তু ক্লিয়ার করে দিয়েছি। তোমাদের যদি কোনো ডাউট থাকে পিএসসি ক্লার্কশিপ নিয়ে তোমরা অবশ্যই কমেন্ট করতে পারো আমাকে। তো এই ছিল ফ্রেন্ডস তোমাদের কিন্তু টাইপিং টেস্ট রিলেটেড একটি গুরুত্বপূর্ণ আপডেট। তোমরা অবশ্যই কিন্তু ভিডিওটিকে বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও ফ্রেন্ডস। দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে।